আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব অবগত আছি পবিত্র শাবান মাস চলের, আর এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেগুলো লাইলাতুন নিসফে মিন শাবান হওয়া হয় হাদিসের ভাষায়। তো মুতবরক মুবারক এক রাত আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই উম্মতরে দান করছে। যে রাতকুর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য আহাদিসের মধ্যে থাকেন একটা হাদিস হইল গিয়া قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। আমি সংক্ষেপে হাদিসের মাফহুম আপনারা সামনে তুলিয়ে ধরিয়ার। এই ফজিলতপূর্ণ রাত আল্লাহ পাক পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীরে দেওয়ার কারণ হইল গিয়া মানুষ দুই জিনিসের দ্বারাও চলাফেরা করে, জিসিম এবং রূহ। আমরা জানি মানুষের জিসিমর কমজোরি আর ক্ষয়ক্ষতি পুরা করবার লাগিন মানুষে দৈনিক যে খাদ্যাভ্যাস আছে, যে খানিগুলা খায়, ও খানির মাধ্যমে মানুষের শরীরের ক্ষয়ক্ষতি পূরণ হয়। আর মানুষের শরীরও কিছু কিন্তু যে দৈনন্দিন ক্ষতিগু তার দৈনন্দিন খানির দ্বারা পুরা হয়ে যায়, কিন্তু মানুষের শরীরও যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইবার লাগিন খালি দৈনিক খানি খাইলে হইতো না। কিছু মৌসুমি ফল আল্লাহ পাকে মৌসুমে দিয়া দিছেন, যে ফলগুলা খাইলে, যে ফল ফ্রুটগুলা ভক্ষণ করলে মানুষের জিসিমর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষের শরীর সুস্থ এবং সবল থাকে। ঠিক তদ্রুপ ইনসানর জিসিম তাকিন আরো কোটি কোটি গুণ গুরুত্বপূর্ণ হইল গিয়া ইনসানোর রুহ। যে রুহ না হইলে জিসিমরে জিন্দা রাখা যায়, জিসিম ঠিক তো নাই। ও রুহ রে আমরা রেজা দিবার লাগিন, রুহ রে সচল রাখবার লাগিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদের 5 ওয়াক্ত নামাজ দিছেন। যে নামাজের মাধ্যমে আমরা দৈনন্দিন রুহ রে তরুতাজা করি। যে সময় ফজরের নামাজ পড়িলাম, পড়িয়া জোহরের আগ পর্যন্ত আমরা নামাজ তাকিন কোনো গুণা হয়ে গেলে, রুহ কমজোর হয়ে গেলে, আবার সুন্নতি তরিকায় জোহরের নামাজ আদায় করার পরে আমরা রুহ আবার তরিতাজা হয়ে গেল। আবার যে সময় জোহরের পরে আসর আগ পর্যন্ত আমরা নামাজ তাই যে গুণাগুলো হয়ে গেল, আসরের নামাজ যে সময় সুন্নতি তরিকায় আদায় করবো আমরা, তখন আবার আমরা রুহে ফিরিয়া গেজা পাইল, ফিরিয়া রুহ তরিতাজা হয়ে গেল। কিন্তু রুহের উপরে বহিরাগত যে আক্রমণ হয়, রোগের আক্রমণ, যে শয়তান নামক আক্রমণ হয়, শয়তান তাকিন এই আক্রমণটা দূরীকরণ করবার লাগিন আল্লাহ পাকে ওলা মৌসুমি কিছু ইবাদত হল উম্মতরে দিছেন। এই ইবাদতের মধ্যে তাকিয়েন এক ইবাদত হইল কি আমরা সামনে যে রায় আনেওয়ালা, যে রায় শবে বরাআত, এই রায় তো হলো এটা ফজিলতপূর্ণ রায়। আমরা ইবাদত বন্দেগী করলে আমরা রুহে বড় ধরনের একটা গেজা পায়, শয়তানের আক্রমণ থাকেন যে ক্ষয়ক্ষতিগুলা হয় আমরা রুহর, এই ক্ষয়ক্ষতিগুলা পূর্ণ হয়। এই রায় আল্লাহ পাক পরবর্তীকার আলম বন্দার দিকে বিশেষ মনোনিবেশ করেন। কোনো হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ পাক পরবর্তীকার আলম নিসর আসমানো আইয়া আমরার প্রকৃত বন্ধু আল্লাহ রব্বুল আলামিন উম্মতর লাগিন কিছু হাদিয়া, স্পেশাল হাদিয়া লইয়া আইয়া উম্মতরে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, খেওয়াসনি ক্ষমা চাইতে আমার কাছে, আমি ক্ষমা করিয়া দিমু। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, ইহা তোকে ফজর পর্যন্ত আল্লাহ পাকে উম্মতরে এইভাবে ডাকতে থাকেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কেউ রিজেক খুঁজিতাই নি আমার কাছে, রিজেক খুঁজো আমি তোমার তান্ডে রিজেক দিমু। এরপরে আলা মিন মুবতালান ফাউআফিয়া, কেউ কোনো মুসিবতের মধ্যে মুবতলা আসনি আমি আফিয়ত দিমু। আল্লাহ পাকে এই ধরনের হাদিয়া হল লইয়া আমরা গেছে ইয়া জয়েন আমরা গ্রহণ করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলম আমরা রইলে প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুয়ে যে সময় হাদিয়া তোহফা হল লইয়া আমরা ইয়া ডাকেন, এই সময় যদি আমরা গাফলতির মধ্যে হাঁটাই, আমরা যদি অন্য কর্মের মধ্যে লিপ্ত থাকি, কত মুতবরক রায় যে আল্লাহ পাকে হইতরা এরকম আল্লাহ পাকে পুকার বন্দারে ডাকেন, ডাকি হাদিয়া হল দিতা চাইন, আমরা গাফলত থাকলে তো আমরা এগুলা অর্জন করতাম পারতাম না। যেরকম আমরা কোনো প্রকৃত বন্ধু যদি কোনো বস্তু আমরা লাগিন হাদিয়া লইয়া আইয়া হয় অমুক জায়গাতে তোমার হাদিয়া গ্রহণ করিও, আর আমরা এই ঠিক টাইমে যদি যাই না, গাফলতি করি হাদিয়া গ্রহণ করি না, তো আমরা হাদিয়া পাইতাম না। ঠিক এই সময় আল্লাহ ডাকো সারা দিয়ে আল্লাহর কাছে যদি আমরা খুঁজি, আল্লাহর কাছে আমরা চাই, আমরা সবগুলো আল্লাহর কাছে মাঙ্গি, আল্লাহ হাদিয়া হল উম্মতরে দিবার লাগিন প্রস্তুত। আল্লাহ আমরা যদি গ্রহণ করতে প্রস্তুত থাকি না, তে আমরা খিলা পাইমু।
তো এই ফজিলতপূর্ণ রাত আমরা আল্লাহর কাছে গুনাহ তাইন মাফি মাঙ্গিতাম, আল্লাহর কাছে রিজেক চাইতাম, বাহলাই চাইতাম, আফিয়ত চাইতাম, বুরাইত তাইন মাফি চাইতাম আল্লাহর কাছে। আল্লাহ স্পেশাল ভাবে আমরা রুহর গজা অকল দিয়া দিবা, আমরা তা গ্রহণ করতাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল গিয়া এই যে এত ফজিলতপূর্ণ রাত, যে রাত আল্লাহ পাকে আম ভাবে এলানো মাফিরে এলান করছেন, আম ভাবে আল্লাহ রিজেক দেওয়ারে এলান করছেন, আম ভাবে আফিয়ত দেওয়ারে এলান করছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল গিয়া এই রাইতো কিছু দুর্ভাগা হলরে হতভাগা হলরে আল্লাহ পাকে হয়েছেন মাফ করে দিতা নাই। এর মাস্তাকিন হদিসের মধ্যে আমরা পাই মুশরিক মানুষরে আল্লাহ পাকে এই দিন মাফ করিয়া দিতা নাই, যারা শিরিক করে আল্লাহর লগে। শিরিক তো আমরা জানি, যারা মূর্তি পূজা করে বা অন্য অন্য কিছুর পূজা করে, আল্লাহ ছাড়া অন্য খেয়রের গেছে ইবাদত বন্দেগি করে, তারারও আমরা মুশরিক কই। কিন্তু আরেকটা লুকায়িত শিরিক শয়তানে আমরা গেছে তুলিয়া ধরে, যেমন কি আমরা কোনো কবরিস্তানও গিয়া, কোনো পীর মাশায়েখর খবর গিয়া খেয়ে হয় বাবা আমারে হতা দেও হতা দেও, খবর গিয়া তার ফিরর গেছে খুঁজে, ইগুও শিরিক। তো এই ধরনের শয়তানে মুজাইয়ন করিয়া সুন্দর করিয়া কিছু শিরিক হল আমরা কাছে তুলিয়া ধরে। আমরা জানিয়া যা কিছু দেন আল্লাহ পাকে দেন সব আল্লাহর পক্ষ থেকে নয়, আল্লাহ ছাড়া অন্য খেয়রের গেছে কিচ্ছু চাওয়ার নাম উত্তর শিরিক। অন্য খেয়েও কিচ্ছু দেন বলিয়া যদি আমার অন্তরায় হইতো তবু উত্তর শিরিক। তে সব ধরনের শিরিক থেকে আমরা বাঁচিতাম। 2 নম্বর হয়েছেন মুশাহিন, হিংসুটে মানুষ, যে তার ভিতরে হিংসারে লালন করে, অন্যর বালাই দেখতে পারে না, আরেকজনের কোনো বালাই রে আরেকজনের তরক্কিরে দিয়ে দেখতে পারে না, সবসময় তার ভিতরে জ্বালা দে। এই হিংসুটে মানুষরে এই রাইতো আল্লাহ পাকে মাফ করে দেন না। আরেকজন হইল গিয়া আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিয়া চলে, এও বড় মারাত্মক জিনিস। যে তার রিশতাদার হলোর আত্মীয় স্বজনের আত্মীয়তারে বজায় রাখে না, ছিন্ন করে, এই ধরনের মানুষরে এই রাইত মাফ করে দেন না। 4 নম্বরে হইছেন মুসবিল, যে টাহনুর নিচে খাবার পিন্ধে। আমরা জানি বড় শখ নিষেধাজ্ঞা আইছে বেটাইনতে টাহনুর নিচে খাবার পিন্ধার লাগিন, কিন্তু আমরা যারা টাহনুর নিচে খাবার পিন্ধি এই আম মাফিরে আলানোর দিনের আর মাফ নাই। যদি এরা প্রকৃত তৌবা করে না, তে তারা আল্লাহ পাকে মাফ করে দিন না। আরেক রইল গিয়া আকুন লিল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য। নিয়ম হইল পিতামাতার অবাধ্য যারা, এরা এই রাত মা বাপর গেছে মাফি চাইয়া আইয়া ওদের আল্লাহ পাক পরবর্তীকার আলমের গেছে প্রকৃত তৌবা করতো, আর নাই আল্লাহ পাকে এই রাইতের আরে মাফ করে দিতা নাই, আম মাফিরে আলানোর মধ্যে এরা পড়তো না।